নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 তুই মোড়ে মোট মাথা গরম করে দিবি এককালে। বেশি ফালতু কথা বললো না, একবারে গেটে ধরে ঘর কথা বাই করে দেবো। কি তুই মোরে ঘর দেখা দিয়ে ঘর থেকে বাইর করে দিবি? টাকা সব মনে তোর বাপের, বাপ তুলে কথা বলবি না, তাহলে এই চেহারা জিওগ্রাফি চেঞ্জ করতে দে না, দে কত মারতে পারিস আমি দেখবো, মার তুই। তোমারে কিন্তু কইলাম আমি তালাক দেব। আমার বিয়ে করে আমার সব টাকা সম্পত্তি সব শেষ করে ফেলাইছস, এগুলা ফেরত দিতে পারবি? আই দেখতেছি দেখ। আছে আছে কিনলে কিনলে আরে বাবুরে বুলাও না, জামিরে ওই যে দিলবালকে বিয়ে দেওয়া যেত না, একশন না। কিনলে আরে ওই যে ফুলার নাম কি আও, আরে গাঞ্জের গাঞ্জের বলছে যদি যদি দিলবারে যে আমি বিয়ে করে সোজা মারি ফেলাইব। কি এখন হ্যাঁ তুই এক কাম করো, জামিরে লাগবে এই কথা তো জামিরে বলন দরকার। জামি এরাই জামি এমিয়া জামি কি হয়েছে? দিলরুবারে বিয়ে করুন যাইতো না। দিলরুবারে বিয়ে করতে না ফাইলে আমি সুইসাইড করব না। কি কস? ইয়েস আন্দারা লাইফ লই ফাইজলামি শুরু করছে। আই কারে বিয়ে করুম না গিয়ে করুন আর ব্যাপার, আর সুখী হওয়ার দরকার আছে না। আপনারও তো আর সুখের কথা চিন্তা করা লাগবে। মরতে নিচাস কেন? মরবি। হসাই পারমিশন না দিলে সুইসাইড করুম ফাইনাল। পারমিশন দিলেও মরবি না দিলেও মরবি। হ্যাঁ গাঞ্জেল বলছে যেতে দিলরুবারে বিয়ে করতে আইব হ্যাঁ তার এই গাঞ্জেল মাইব। আরে দূর ব্যাগ মিশে কথা, ব্যাগ বানাই না মামার, মামা এটি ব্যাগ কথা বানাইছে। আই যাতে ভয় পাই বিয়ে করন বাদ দিই, কথাবার্তা একটা বুঝ করি করবে না। আর কি বুঝ করি কম আমি আপনারা খুব ভালো করেছি নি বুঝছি নি। মামা যে জায়গায় থাকে সেই জায়গায় শয়তানের থাকার কোনো দরকার নেই। আরে রাখো চিল্লাইও না, আই দিলরুবারে বিয়ে করুম, এটা ফাইনাল ফাইনাল ফাইনাল। ঠিক আছে আই রাজি। আম্মা এইসব তুমি কি বলতেছো? চুপ থাক, জামির সংসার করণের দরকার আছে। আমি খুব তাড়াতাড়ি দিলরুবার মার লগে কথা কম, তুই দিলরুবারে জানাই রাখিস। ঠিক আছে। এটা কি হলো? চুপ থাক, জামির হেডের তো নাই হইন আর হেডের তো জামি হইছে, এমন সিস্টেম করিম কেন? জামি নিজের তন দিলরুবার কাছে তন হেরি আইব, হরা জিন্দিগি আর দিলরুবার নাম মুখে আনতো না। এ মনু তুমি বাইরে কি হরো? হ্যাঁ পুলিশ এখনো তোমার ধরে নাই? শুনেন, পুলিশ চলে ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। ও কেরদানি কইরো না বুঝলিও, ঠিক কি পুলিশের কাছে ধরা খাবি আনে। এই আপনি আমাকে তুই তো করে করছেন কেন? কি হরবো? হ্যাঁ মোর পোলারে কুবুদ্ধি দেছ, তোর কারণে মোর পোলারে এই দশা। মোর কথাও মোর পোলা শুনতে চায় না, মোর বুদ্ধিও শুনতে চায় না। এখন শেষমেশ এই অপহরণের শিকার হয়েছে।
কি বলছেন এইসব? মোগল স্যার অপহরণ হয়েছে? হ্যাঁ মই বুঝতে পারছি, যদিও কেডাই করছে এই কাম। আবির আবির খালি এখনো শেয়ার করতেছে না। স্বীকার না করলে ওর নামে একটা মামলা করে দেন। বেটা কি হতে হবে না হতে হবে তোর দ্বারা মোর শেয়া লাগবে? হ্যাঁ মুই কি বুঝি না? তোর থেকে মুই দুনিয়াতে আগে আইছি, মোর চুল এমনি বাতাসে পাকাই নাই, মোরে শেয়ার লাগবে না কি অর্থে? মোরে শেখাইতে আইছে কি করা লাগবে না করা লাগবে। অন ভালো হয় তুই মোর সামনে থেকে সইলা যা, নাইলে কিন্তু তোরে দেখা বর কিন্তু মাথার চুল মাথার বেরেন সব কিন্তু আগুনের মতো হট হয়ে গেছে। এই আপনি কিন্তু খুব খারাপ ব্যবহার করছেন, বলে যাবেন না। আপনাদের বিপদে কিন্তু আমি শেল্টার দিয়েছিলাম, আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন। লোকে ঠিকই বলে মানুষের উপকার করলে লাথি খেতে হয়। লাত্তি তো তুই মোর দ্বারা এখন খাবি, লাত্তি মারণের আগে মোর সামনে থেকে ভাগ। আরে অবশ্যই ভাগবো। আপনারা বাপ বেটা যে গাদ্দার এটা আমি আগেই বুঝতে পারছিলাম, আর সেই জন্যই তো পুলিশের আমি সব কথা খুইলা বইলা দিছি। কি কো বেড়া? হ্যাঁ এবার আপনি আর আপনার পোলায় দুইজনে মিলে পুলিশের হাতে ধরা খাবেন। তোরে মুই এককালে একদম বাজে কথা করবেন না। শক্তিতে কিন্তু আপনি আমার সঙ্গে পারবেন না, একবারে আচার মেরে লাড়ি বুড়ি বের করে দেবো। এবারে হুস্কুইটা কথা কইস তুই কি কইলি? হ্যাঁ এখান থেকে ফোটেন, আমি কিন্তু পুলিশকে এখানেই আসতে বলেছি, কারণ আমি জানি রাত্রে বেলায় আপনি এই রোডেই হাঁটাহাঁটি করেন। তুই কারে কি কও? তুই মানুষ এর তুই ফালতু লোক কোথাকার। আমার মনে হয় যথেষ্ট হয়ে গেছে, তারা এখন ছেড়ে দেওয়া উচিত। তার আগে ওর মুসলেকা নিত। মুসলেকাটা লয়ে লাভটা কি হইবে? সব তো চেঞ্জ হইবে না। এখান থেকে বাইরে হওয়ার জন্য সে মুসলেকাটা লিখে যাইবে, আর বাইরে গিয়ে সব ভুলে যাবে। তার চেয়ে বরং তাকে মোরা সাইডে দেই, সাইডে দিয়ে একটু সতর্ক থাকি, বুঝছো? আর মোর জুনায়েদের লগে কথা হয়ে গেছে। টেরর জুনায়েদ? হয়, এখন তো একজনই আছে, টেরর জুনায়েদ। চাঙ্কি আর সুলতান তো জেলের ভেতর। দেখো ছবি, জুনায়েদের সাথে যোগাযোগ করা তোমার একদমই ঠিক হয় না। ও তোমাকে অনেক ট্রাবল দেবে, অনেক বাজে ক্যারেক্টার একটা লোক। ওরই মোর দরকার। বাট ওয়াই? আছে, তোমার পরে বলবো। মানে তুমি আগে আজম বাইরে ছেড়ে দাও। ওকে ফাইন, আজকে রাতটা দেখি। না না, ওকে মই এই রাতেও রাখতে চাই না। রাত থাকলে পরে ওকে খাওয়ানো লাগবে, বুঝো নাই? খাওয়ার খরচটা কেটে উড়াইবে, আর ওকে তো খাওয়াই কোনো লাভই হইবে না। এর চেয়ে বরং মুই ফকির মিসকিন খাওয়াবো, এগুলো সব হইবে। ওকে খাওয়ালে কোনো সব হইবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা সেভাবে করছে। শোনো, ওই রিয়ার লগে কথা হয়েছে, রিয়া ওকে প্রোডাক্ট ডাম্পিং এর কথা বলছে। আরে বাবা, তাতে তো অনেক লস হবে। এই তো মুইও চিন্তা করতে আছি ডাম্পিং করবো কিনা, লোকসান দিব কিনা। রিয়া এইও বলছে যে যদি ওরা প্রোডাক্ট ডাম্পিং করি তাহলে ওই কে কোম্পানির প্রেশার পেটে যাবে। ওকে ফাইন, তাহলে ডাম্পিং এর আগে অন্য একটা অপশন দেখতে হবে। ঠিক আছে। ওই নাটক করতেছে। কি কইতাছো? ওই এখানে গাঞ্জার লগে দেখা করে, কমিশন লগে দেখা করে, সবার লগে দেখা করে হাত মিলাইতেছে। আর টার্গেট তো আপনাকে বাড়ি দখল করা। ওরে খেদান। তুমি সাদেক বলোকে দেখা করবে গেছিলে কেলা? কামা ছিল। কি কামা ছিল? হ্যাঁ, আমার পুরান ঢাকা যাওয়াটা মনে হয় তোমার পছন্দ হইতেছে না। পছন্দ না হলে কয়ে দাও, মানে যাওয়া বন্ধ করে দেই। আমি কি কইছি বন্ধ করে দিতে? বেশি বুঝোস না, এমনিগুলো মাথা গরম আছে খুব। ভালোবাসা দেয় থেকে আবার ধরা খাইছি। আবার ধরা খাইছি মানে? ওই যে ফরিদার কথা কইতেছি।
ভালোবাসা আমি ওর একটা জায়গা দিলাম। আমারে কইলো আপনার বাড়ির লগে আমার একটা চায়ের দোকান করে দেন, দিলাম। এখন ওই আমার বাড়ি দখল করার পায়তারা করতেছে। করবই তো, কোন আক্কেলে তুমি তাদের জায়গা দিলা? হ্যাঁ, তুমি দেখো নাই তোমার বড় মায়ের সংসার 3-3 বার ভাঙার চেষ্টা করছে হয়। তার বাদে ভি সব কিছু যাই না শুই না তার কেমতে তুমি চায়ের দোকান করার জায়গাটা তৈরি করে দিলা কত? এমন একটা কাম করলা তুমি, ব্যাক করলো কোনোদিন এই কাম করবো না, সেটা তুমি করছো। আচ্ছা, তোমার এই খবরটা কাটা দিল যে অয় তোমার বাড়ি দখল করবার চাইতেছে? আমি পাঙ্গাসা দেখলে কইছি ফরিদের দোকানটা বন্ধ করে দিই। বাহ, নিজে একটা আকাম করে আরেকজনের এখন মাস্তানি করবার কথা কইতেছো। ওর নামে যদি কেস দেয়? আরে আমি আছি না, আমি পুলিশে কমো যে আমার জায়গা জবরদখল করবার চাইতেছে। না, তার আগে তুমি ভালো হয় কমিশনার চাচার লগে কথা কও, দেখ উনি কি পরামর্শ দেয়। কমিশনার? হ্যাঁ, এটা একটা ভালো পরামর্শ দিচ্ছিস। তোমার ভালো পরামর্শ দিয়ে তো কোনো লাভ হয় না। তোমার আমি মেলাবার কইছি, তোমার যদি এতই খাওয়ানোর শখ থাকে তাই ওই যে গল্লির মুখে যে কুত্তা আছে ওগুলার একটু ভালো করে খাওয়ান দাও, ওরা সারা জিন্দেগি তোমার কথা মনে রাখবো, তোমারে মনিব মানবো, তোমার বাড়ি পাহারা দিব। তার বাদে ওই মানুষ জাত তাকেও কোনো উপকার করো না। আম্মা, এইভাবে কথা কইস না তো, পৃথিবীর সব মানুষ গুলো সমান না। আচ্ছা হইছে, তোমার দিলে যদি এতই দয়া থাকে পরিবারের রাইখা দিও, ঠিক আছে? না না, এই ভুল আর আমি করুম না, ওরে আমি একেবারে রাখুম না। জামাল কদিনে কয়ে দিব ওই জন্য বাড়ির আশপাশে না থাকে। আহ, আব্বারে ডাইকায় না কও, সে জানে ওই ফরিদারে সরা লয়ে যায়। কাউরে কর লাগবো না, আমি আর পাঙ্কা ওরে সাইজ করব। দেখ মনে কেমন সাইজ করো তুমি। হদিস কামের কাম করে না, মা মাইয়া একই কিসিমে রয়েছে, সবকিছু আমার সলভ করা। কবেড়া ওরা তোরে ছাড়ছে? হ্যাঁ, তুমি এখন কমে? এই তো মুই ছবি গো বাড়ির দ্বারে। লোকেশন বলো। আরে তুই কমে আসো এটা ক। আরে আমিও তো চাচার বাসার কাছাকাছি। আবার চাচা কইতে আছে? আরে চাচার মাইয়া মাইরা কোল বালিশ বানায় দেছে, চাচা বলতে আছে। আহা আপা, মারে নাই, শুধু একটু বাইন্দা রাখছিল। ওই একই কথা, ভদ্রলোকের মাইরের কথা কওনি, মাইরের তে বেশ। এক কাম হর, তুই আয়া পর মুক্তারের চায়ের দোকানে, মুই ওখানে বইতে আছি। আচ্ছা ঠিক আছে, মুই আইতে আছি। খাওয়া দাওয়া হরছো? আরে বেড়া, মোর পেটে কি আর খাওয়ান ঢোয়ে? হ্যাঁ, তোরে কে কোন হানে বাইন্দা থুয়া দিছে এটা জানানোর পরে কি আর মোর মুখ দিয়ে কোনো খাওয়ান ঢোকে রে বাবা? তুই এক কাম হর, তুই চললে মুই মুক্তারের চায়ের দোকানে বইতে আছি, তুই আইলে পরে ওরা বাপ পুতে মিলে খামু আনে। হ্যাঁ, আর ফোন বাবা মগো না, আর ঢাহসরে থার দরকার নেই। ঢাহসর থাইরা ওরা চল বরিশালে চলে দিই। অত সহজে আমি ঢাকা ছাড়তে আসি না, ওই ছবির শেষ দেখাই তারপর মুই ঢাকা ছাড়বো। এনে শেষ দেখতে যে তৎকালে নিজের শেষ করে হালাইবা। এক্সের না, ওই আবিরের যে ছবি মোরে বহুত অপমান করাইছে, এর শেষ আমি দেখেই তারপর ছাড়বো। আচ্ছা ঠিক আছে, দেখান যাইবে না, তুই আয় তো আগে বাবা। হ্যাঁ ঠিক আছে, মুই আইতে আছি। ঠিক আছে বাবা, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাজার হাজার শুক্রিয়া তোমার, আমার পোলাটারে ছাড়ছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো নাকি শরীরে জোলা মোলা সব খুলে বেলাইছে? তুই কি আমার সাথে ইয়ার কি করছিস? জি আর কি করতেছি, জীবনে চিড়িয়াখানার প্রথম বানর দেখলে যেমন আনন্দ লাগে আপনাকে দেখে আমার সেরকম আনন্দ লাগতেছে। তুই আমাকে বান্দর বললি? জি, আর বান্দর রে মায়ের উপরে রাখা লাগে। এই যে রাম ধোলে খাইছেন না, এখন থেকে আপনি ঠিক থাকবেন। কি বললি? তারা তোকে আমি আস্তে গলা নিচে একবার ধোলাই খাইছেন,
এখন কি আমার হাতে ধোলা খেতে মন চাইছে? শোনেন, বেশি পারাপারি করলে এমন চিক করে দিব না, আশপাশ থেকে লোকজন এসে আপনার গণধোলাই দিব। তারপর আপনার কি অবস্থা হবে বুঝতে পারতেছেন। তোকে আমি দেখে নিব। হ্যাঁ বলে আমরা দেখে নিব। হায় রে আল্লাহ রে, বান্দরের বান্দর। ছবি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আগেও বলেছি, এখনো বলতে চাই। আমার মনে হয় কথাটা বলা তোমাকে দরকার। সুনাইদের ব্যাপারে কথা বলতে চাও? হ্যাঁ, আমি জানি না তুমি কোন কাজে তাকে ব্যবহার করতে চাচ্ছ, কিন্তু আমার মনে হয় তাকে ব্যবহার করাটা উচিত হবে না। আমি তেমনটা জানি না, তারপরও যতটা জানতে পেরেছি ঢাকায় রিমির সাথে চাঙ্কিকে নিয়ে ঝামেলা হচ্ছে তার সাথে মিশার কারণে। আরে রিমি তো চাঙ্কির সাথে মেশতো, মুই তো আর জুনাদের সাথে মেশমু না। মুই খালি ওরে মোর কামে একটু ইউজ করবো। ওই যে মোর কাহা আর মোর কাহা তো ভাই, ওরা যে মোর ঝামেলা করতে আছে, ওকে সামনে গিয়ে একটু শাল্টিং দিলে সব সোজা গিয়ে যাবে। হ্যাঁ, তোমার ধারণা ঠিক। তারপরও আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু পছন্দ হইতেছে না, তাহলে কি ব্যাপার, তুমি মাইন্ড করলে না তো? আরে না, আমি মাইন্ড করবো কা। তুমি এক কাম করো, ওই জীবন ভাইয়ের খবরটা নাও। লোকটা কিন্তু একদিক দিয়ে আমাকে ক্ষতি করতে যাই, আবার উপকার করে ফেলাইছে। আরে সে যদি ভয় পাইয়া পুলিশের ফোনটা না দিত, তাইলে কিন্তু এই আজম ভাইয়ের মামলাটা হালকা হইতো না। হ্যাঁ, তা ঠিক আছে। তো আমার কথা হচ্ছে, উনি হঠাৎ কেন আমাদের পক্ষে এলেন? হইতে পারে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আজম ভাই জীবন ভাইয়ের যে টাকাটা সাচ্ছিল, সে টাকাটা এখন আর দেয় নাই, এই জন্য। ঠিক বলেছ, আমার ধারণাও তাই। হ্যালো, কেমন আছো দিলরুবা? আপনি কে খা? আমার নাম্বার তোমার ফোনে সেভ করা নাই? অচেনা পুরুষ মানুষের নাম্বার আমি সেভ করি না। আমি জামি। কোন জামি? আমি তো কোনো জামিটা চিনি না। চিনতে তুমি ঠিকই পাইতেছো, তুমি আমার লগে মস্করা করতেছো। আপনার কি আমার কথা না মস্করা মনে হচ্ছে? না। তাহলে কথা কইলেন কেন? না আসলে হয়েছে যে হারে গান্ডারিতে রস বাইর করা শুরু করছেন, ইহো জিন্দগি তো শেষ হইব না। আমার উর্ফে তোমার অনেক রাগ, তাই না? ওমর চালা, খুশি হওয়ার কোনো কারণ আছে? না, তোমার টাইম আমি বেশি নিতাম না, খালি একটা কথা কনের লাই তোমার ফোন দিছি। কয়ে ফেলান, মাগের করে রাখতেছি। আমার কথা বহুত ঘুম ধরছে। একখানে জায়গায় যদি দুইখান কথা কন, আমি কিন্তু টাইম দিবার পারুম না। দুইটা না, আমি একটা কথাই কম। আরে আপনি খালি খালি ফুটেজ খাইতেছেন কেলা? হ্যাঁ, যা করবেন কয়ে ফেলান না। আমি তোমারে আমি তোমাকে বিয়া করতাম চাই। আমারে আপনি ঠিক নাম্বার পেয়েছেন তো? তোমার মনে হয় বিশ্বাস হইতেছে না? না হ্যাঁ, কোনো কারণ আছে? না দিলরুবা, আমি অনেক বড় অপরাধ করছি, তোমার সামনে দাঁড়ানোর মুখ আমার নাই। আচ্ছা ঠিক আছে, আমি তো আর এই ব্যাপারে কথা বলতে পারব না। আব্বা আম্মা যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কি করব? ফোন রাখুন? রাখলাম।
মিস্টার জামি, আমি জানতাম তুমি আমার কাছে আবার এবা। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে ওই যে জীবন, ওর শেষ পরিণতি দেখা তারপর আমি যাব। আর পরিণতি দেখা কি হরবি তুই, কি হরবি? চায়ের দোকান বন্ধ করবেন, এই বাড়ি ছেড়ে দিবেন, আর জিন্দিগিতে এই বাড়িতে আপনি ব্যাক করবেন। একলা মেহমান একা বইয়া থাকবো, বিষয়টা কেমন হইব না, অভদ্রত হইব না। আচ্ছা ঠিক আছে, দিলরুবা চা বানাইবো। আমি তো আপনার হাতের চা খাইবার চাইছি। আপনি চা বানাইবেন টুং 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 কইরা, আর দিলরুবা আমার লগে বইয়া গল্প করবো, টুকটাক গল্প, টুকুস টুকুস গল্প।